আসসালামু আলাইকুম। খুলনার দৌলতপুর থানার যুবদলের সাবেক সহসভাপতি গুলিবিদ্ধ হয়ে আজকে মারা গেছেন। আজকে এই দুপুরের ঘটনা। এখন উনি কোথায় মারা গেছেন? তার বাড়ির সামনে। কখন মারা গেছেন? আজকে এই দুপুরে। মৃত্যুর কারণটা কি? মাদক ব্যবসা। শুধু কি খুলনার দৌলতপুরের এই একটা ঘটনায় বিএনপির? না, এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের কিছু কিছু সামান্য কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত হতে পারে, কিন্তু পত্রিকাগুলোতে ঢালাওভাবে প্রকাশ করা হচ্ছে পুরা দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে এই 2-4 জন ব্যক্তির কারণে। দল কেন এদেরকে আগেই বহিষ্কার করছে না? নিউজে জানা যাচ্ছে, কালবেলা নিউজে দেখলাম যে 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই যুব দলের সহসভাপতি উনি নাকি এলাকায় বেপরোয়া হয়েছিল। তাহলে এই যে বেপরোয়া হয়েছিল, এই নিউজটা কি কেন্দ্র পর্যন্ত যায়নি? আর এই যে আজকে যে মাহবুবুর রহমান মারা গেল, এখন ঘটনা হচ্ছে সে মাদকের সঙ্গে আরেকটা প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। সে মাদকের সঙ্গে কি আজকেই জড়িত? না, এর আগে থেকে সে জড়িত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই নিউজগুলা দলের বড় বড় নেতাদের কাছে কেন গেল না? আমি আশা করছি প্রত্যেকটি মৃত্যুই দুঃখজনক। সে একজন বিএনপির কর্মী, যুব দলের একজন নেতা হলেও সে বিএনপির কর্মী। তার মৃত্যু বিএনপির জন্য একটা শোক। কিন্তু এই যে অপমৃত্যু, ইয়ং বয়সের মৃত্যু, এটা যেন আর না ঘটে, এই জন্য বিএনপিকে কঠিন পদক্ষেপ নিতে হবে। প্রত্যেকটি উপজেলায় বা জেলায় যারাই নেশার সঙ্গে জড়িত, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ পালিয়ে যাওয়ার পর তাদের স্থলাভিষিক্ত হয়েছে যারা, তাদেরকে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য নীতি নির্ধারণী ফোরামের কাছে বিনীত অনুরোধ করছি। এই মাহবুবুর রহমান 18 ফেব্রুয়ারি কুয়েটে যখন ছাত্রদের সঙ্গে সংঘর্ষ হয়, তখন তার হাতে রামদা ছিল, তখনই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ভালো উদ্যোগ। কিন্তু বহিষ্কার করার পরেও এই মাহবুবুর রহমান প্রত্যেকটি প্রোগ্রামে কিভাবে অংশগ্রহণ করত? কেন অংশগ্রহণ করবে? সে তো সন্ত্রাসী বলা চলে, কারণ তার হাতে রামদা কেন থাকবে? রামদা তো থাকার কথা নয়। সে তো মাদক ব্যবসায়ী। না হলে প্রতিপক্ষের 3 জন সে বাড়ির একদম খলায় তার প্রাইভেট কার পরিষ্কার করছিল, আর মোটরসাইকেল নিয়ে 3 জন এসে তাকে এলোপাতারি গুলি করলো। শুধু গুলি করে ক্ষান্ত হয়নি, সে মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে তার পায়ের রগ পর্যন্ত কেটে দেওয়া হলো। এই ধরনের ঘটনা বড়ই দুঃখজনক, বড়ই মর্মান্তিক। বাংলাদেশে আজকের পর এই ধরনের ঘটনা যেন না ঘটে, কিন্তু তারপরেও ঘটবে। কেন ঘটবে? নীতি নির্ধারণী ফোরামেরা বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়, খুলনা বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিম কর্নারে, এরকম দিনাজপুর আছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও উত্তর পশ্চিম কর্নারে, এইদিকে সিলেট মৌলভীবাজার আছে। এই জায়গাগুলোতে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যেসব উপজেলাগুলো আছে, এই উপজেলাগুলোতে কিন্তু খুব একটা নিয়ন্ত্রণ নাই স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল। আমি আশা করব প্রত্যেকটি উপজেলার তথ্যগুলো যেন সংগ্রহ করা হয়। কারা মাদকের সঙ্গে জড়িত, কারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদেরকে লিস্ট করে দ্রুত গতিতে যেন শাস্তি দেওয়া হয়, বহিষ্কার করা হয়। কারণ হচ্ছে এটা তো বিএনপির জন্য কঠিন একটা দুর্নাম যে মাদক কারবারি হওয়ার কারণে বিএনপির যুব দলের নেতা খুন। বিভিন্ন পত্রিকাতে হেডলাইন হবে না? এটা তো দলের জন্য বিশাল একটা ভাবমূর্তি নষ্ট। তাহলে এই ভাবমূর্তি আর কত নষ্ট দেখবো আমরা? নীতি নির্ধারণী ফোরাম কি করছে? তারা খালি বললেই হলো যে বড় দল, বড় অপরাধী তো থাকবেই। আপনারা যতই বড় বড় দলের তকমা দেন না কেন, এই বড় দল ছোট হতে সময় লাগবে না। কেন আপনাদের নেতাকর্মী নেশার সঙ্গে জড়িত হবে? মাদক দ্রব্যের সঙ্গে কেন জড়িত হবে? কেন কোনো মারামারিতে সে রামদা, চাপাতি, অস্ত্র কেন হাতে থাকবে? এসব তো সন্ত্রাসীদের কাজ, এগুলা কেন থাকবে? নেশার জগতে বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের কোনো ব্যক্তি যদি জড়িত হয়, তাৎক্ষণিক দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।